কি প্রধান আকর্ষণ আছে, কষ্ট হচ্ছে না প্রধান আর ডক্টর ইউনূস হলো আন্তর্জাতিক খেলোয়াড়, পুরো পৃথিবীর মোড় ঘুরে দিচ্ছে। আল্লাহু আকবার। কি প্রধান আকর্ষণ আছে, কষ্ট হচ্ছে না প্রধান আছেন যার নাম আশিক চৌধুরী, আপনারা নাম শুনেছেন। ইনি একজন জ্ঞানী মানুষ, যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন। এই সমস্ত মেধাবী মানুষদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? কি প্রধান আকর্ষণ আছে, কষ্ট হচ্ছে না প্রধান আচ্ছা, এই দেশের 4 কোটি দরিদ্র মানুষ মাত্র 100 টাকা দিয়ে জীবন ধারণ করে, যাদের দৈনিক ইনকাম 100 টাকা। এই কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডাক্তার ইউনূস সাহেব। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য যে মানুষটা দেশের দরিদ্র মানুষের কথা, গরিব মানুষের কথা বলতে গিয়ে কান্না করে ফুফিয়ে ফুফিয়ে, আহা, কতটা দেশপ্রেম থাকলে, কতটা দেশপ্রেমিক হলে এমন নেতার চোখ দিয়ে পানি আসে, কথা বলে ঠিক কিনা? আর ওনারা কান্না করতেন স্বজন হারানোর ব্যথায়, নিজের পরিবারের জন্য কান্না করতেন, নিজের দলের কর্মী মারা গেলে কান্না করতেন, কথা বলেন না কেন? মেট্রো রেল পুড়ে গেছে সেই জন্য কান্না করতে, কথা কোন ঠিক কিনা? আর ডক্টর ইউনূস কাঁদে দেশের মানুষের জন্য। এই মানুষ যতদিন আছে আমাদের কোনো টেনশন নাই, কথা বলে ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, যারা বলেন আমিন। কি প্রধান আকর্ষণ আছে, কষ্ট হচ্ছে না প্রধান আর ডক্টর ইউনূস সাহেব জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে ধইরা দুইজন মিলে কোলাকুলি করেছে। মারহাবা কর। ডক্টর ইউনূস হলো আন্তর্জাতিক খেলোয়াড়, পুরো পৃথিবীর মোড় ঘুরে দিচ্ছে। আল্লাহু আকবার। কথা বলেন নাকি আপনারা? ভারতের নরেন্দ্র মোদী ব্যাংককে যাইয়া ডক্টর ইউনূস সাহেব যখন যেই বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হবে, ওই রুমের ভিতরে যখন প্রবেশ করেছে, ডক্টর ইউনূসকে দেখা নরেন্দ্র মোদী সহ সমস্ত মানুষ সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দাদা দুইটা হাত জুড়ে বলে, সরি দাদা, ভুল হয়ে গেছে। নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে, চীনে যায় লাল গালিজার সংবর্ধনা। মারহাবা কোন। কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। যেই মানুষটা এই দেশের 4 কোটি দরিদ্র মানুষ মাত্র 100 টাকা দিয়ে জীবন ধারণ করে, যাদের দৈনিক ইনকাম 100 টাকা। এই কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডাক্তার ইউনূস সাহেব। আল্লাহু আকবার। কেমন নেতা! জনগণের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখ দিয়ে কান্না চলে আসে। শহীদ আবু সাইদের কথা বলে কান্না চলে আসে। ডক্টর ইউনূস সাহেব এমন মানুষ, আমাদের দেশের নেতা হওয়াতে আমরা খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। আহা, 84 বছর বয়সে যুবকের মতো সারা পৃথিবী ফেরি করে ঘুরতেছেন বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? তার ডাকে সারা দিয়ে আরেকজন এসেছেন যার নাম আশিক চৌধুরী, আপনারা নাম শুনেছেন। ইনি একজন জ্ঞানী মানুষ, যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন। এই সমস্ত মেধাবী মানুষদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য যে মানুষটা দেশের দরিদ্র মানুষের কথা, গরিব মানুষের কথা বলতে গিয়ে কান্না করে ফুফিয়ে ফুফিয়ে, আহা, কতটা দেশপ্রেম থাকলে, কতটা দেশপ্রেমিক হলে এমন নেতার চোখ দিয়ে পানি আসে, কথা বলে ঠিক কিনা? আর ওনারা কান্না করতেন স্বজন হারানোর ব্যথায়, নিজের পরিবারের জন্য কান্না করতেন, নিজের দলের কর্মী মারা গেলে কান্না করতেন, কথা বলেন না কেন? মেট্রো রেল পুড়ে গেছে সেই জন্য কান্না করতে, কথা কোন ঠিক কিনা? আর ডক্টর ইউনূস কাঁদে দেশের মানুষের জন্য। এই মানুষ যতদিন আছে আমাদের কোনো টেনশন নাই, কথা বলে ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, যারা বলেন আমিন। কি প্রধান আকর্ষণ আছে, কষ্ট হচ্ছে না প্রধান আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন বসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ, যুবকদের আইডল, মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ ভাই আমাদের মাঝে উপস্থিত। জোরে কোন মারহাবা। এটা জোরে কোন না মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, এদিকে খেয়াল কর, আমার দিকে এদিকে দে। ই অস্থির হয়ে গেছে, আসতেছে তো, আসবে তো, এখানে তো আসবে না। এদিকে খেয়াল করে, তাহলে গভীর মনোযোগ দিয়ে শোনেন। 2 ঈদের নামাজ পরে যারা
ঠাটের মুসল্লি তারা। হুজুর বলতেছে, হুজুর আসেন একটু কোলাকুলি করি। কি বলতেছে? হুজুর আসেন একটু কোলাকুলি করি। এইবার হুজুর কোলাকুলি করতে চায়। মাঝে মাঝে দেখবেন বাজান এমন মানুষ পেটটা হয়ে গেছে এত বড় মোটা, 26 মাসের গর্ভবতী, হুজুরকে বুকে নিতে চায়, পিছের বুকের সাথে বুক মিলাবে, মাঝখানে ব্যারিকেড হলো পেট, কোলাকুলি হচ্ছে না, খালি হচ্ছে পেটা পেটি। কথা কন না কেন? হুজুরের সাথে কোলাকুলি করতেছে। হুজুর তখন বলতেছে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? কয় রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, পাঞ্জাবি পয়রা জনগণের সামনে হাজির হয় যারা, ভোটের মুসল্লি তারা। কথা বলেন না কেন? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি লাগায়া জনগণের সামনে হাজির হয় যারা, এমন ভাবে হাজির হয় মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি দিয়া মসজিদে হাজির হয় যারা, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, বাঁকা চোখে তাকায়। মনে রাখবেন, আলেমেরা একদিন টুপি পরে না, প্রতিদিন পরে, 12 মাস পরে। কথা কন না কেন? আর আপনি হঠাৎ করে নির্বাচনের মার্কাবার হয়ে গেলে টুপি, তসবি, যাই নামাজ, মাথায় পট্টি, তার মানে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথায়? তাকবীরটা লিল্লাহে তাকবীর। কথা কন না কেন? এইবার ওই ঘরে জানালা দিয়ে তাকায় দেখে হুজুরটাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। কথা কি বুঝছেন? আজান দেওয়ার শেষ। এইবার এই মুরব্বী জিজ্ঞাসা করছে, হুজুর ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিলেন? তখন বলতেছে, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি মানুষ না জিন? তখন বলতেছে, কেন? বলতেছে, শোনেন, এই গ্রামের কোন মানুষ ফজরের নামাজের সময় মসজিদে আসেন, এই জন্য বলতেছে আপনি মানুষ না জিন? তখন বলতেছে, না বাবা, আমার বিয়ে বাড়ি এলাকায় আমি বেড়াইতে আসছি, আমি হাজি মানুষ, জামাত ছাড়া নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি, আমি মানুষ, আমি জিন না। তখন বলতেছে, শোনেন, কেউ আসে না, অলসতা ধরে গেছে, শরীরটাও খুব খারাপ, ওই জন্য আগে ভাগে মাইকিটি সেট করে থুছিলেন। কথা কন না? তাহলে ঠিক মতো যদি আপনি মসজিদে না যান, হুজুরও অলস হয়ে যায়। কথা কন না কে? রাগ করতেছেন নাকি আপনারা? আর দুই ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। নিউ মার্কেট থেকে একটা মশানালা পাঞ্জাবি কিনছে, সকালবেলায় পাঞ্জাবি পরে বউ বলতেছে, দেখ তো সাজে গুজে কেমন লাগতেছে। কয়, তুমি আমার গরিবের সাকিব খান। কি কয়? তুমি আমার গরিবের সাকিব খান। সেই লাগতেছে, সেই হেভি লাগতেছে তোমার। রাস্তাঘাটে বের হয়ে কয়, দোস্ত দেখ তো আমার নতুন শেরওয়ানিটা কেমন হয়েছে, এই পাঞ্জাবিটা কেমন হয়েছে। কয়, দোস্ত সেই লাগতেছে। কথা কন না কে? কয়, আমি ভ্যানর থেকে পাঞ্জাবি কিনছি রে, এটা নিউ মার্কেটের মাল। কথা কন না কে? পাঞ্জাবি কিনে ঈদের নামাজ পড়বে গেছে। ঈদের নামাজ শেষে বলে, হুজুর আপনারাই বলেন ঈদের শেষে একটু কোলাকুলি করা লাগে, আপনি আসেন। ডক্টর ইউনূস সাহেবের নাম শুনছেন আপনারা? উনি ঈদের নামাজ পড়তে গেছিলেন টুপি পরে, পাঞ্জাবি পরে। মারহাবা কর, একজন মুসলিম নেতা টুপি পরে, পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে, এমন নেতাই তো আমরা চাই। কথা কন ঠিক কিনা? সেই ডক্টর ইউনূস সাহেব ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে বললেন যে ঈদ এমন একটা আনন্দের বিষয়, শুধুমাত্র ঈদের দিনে সালাম দিলে হয় না, শুভেচ্ছা বিনিময় করলে হয় না, ঈদের দিনে একটু কোলাকুলি করা লাগে। ডক্টর ইউনূস সাহেব জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে ধইরা দুইজন মিলে কোলাকুলি করেছে। মারহাবা কর। ডক্টর ইউনূস হলো আন্তর্জাতিক খেলোয়াড়, পুরো পৃথিবীর মোড় ঘুরে দিচ্ছে। আল্লাহু আকবার কর। কথা বল নাকি আপনারা? ভারতের নরেন্দ্র মোদী ব্যাংককে যাইয়া ডক্টর ইউনূস সাহেব যখন যেই বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হবে, ওই রুমের ভিতরে যখন প্রবেশ করেছে, ডক্টর ইউনূসকে দেখা নরেন্দ্র মোদী সহ সমস্ত মানুষ সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দাদা দুইটা হাত জুড়ে বলে, সরি দাদা, ভুল হয়ে গেছে। নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে, চীনে যায় লাল কালিজার সংবর্ধনা। মারহাবা কন।
কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। যেই মানুষটা এই দেশের 4 কোটি দরিদ্র মানুষ মাত্র 100 টাকা দিয়ে জীবন ধারণ করে, যাদের দৈনিক ইনকাম 100 টাকা, এই কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডাক্তার ইউনূস সাহেব। আল্লাহু আকবার কোন কেমন নেতা! জনগণের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখ দিয়ে কান্না চলে আসে। শহীদ আবু সাইদের কথা বলে কান্না চলে আসে। ডক্টর ইউনূস সাহেব এমন মানুষ, আমাদের দেশের নেতা হওয়াতে আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। আহা, 84 বছর বয়সে যুবকের মতো সারা পৃথিবী ফেরি করে ঘুরতেছেন বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক না? তার ডাকে সারা দিয়ে আরেকজন এসেছেন, যার নাম আশিক চৌধুরী। আপনারা নাম শুনেছেন। ইনি একজন জ্ঞানী মানুষ, যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন। এই সমস্ত মেধাবী মানুষদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য যে মানুষটা দেশের দরিদ্র মানুষের কথা, গরিব মানুষের কথা বলতে গিয়ে কান্না করে ফুফিয়ে ফুফিয়ে, আহা, কতটা দেশপ্রেম থাকলে, কতটা দেশপ্রেমিক হলে এমন নেতার চোখ দিয়ে পানি আসে। কথা বলে ঠিক কিনা? আর ওনারা কান্না করতেন স্বজন হারানোর ব্যথায়, নিজের পরিবারের জন্য কান্না করতেন, নিজের দলের কর্মী মারা গেলে কান্না করতেন। কথা বলেন না কেন? মেট্রো রেল পুড়ে গেছে সেই জন্য কান্না করতে। কথা কোন ঠিক কিনা? আর ডক্টর ইউনূস কাঁদে দেশের মানুষের জন্য। এই মানুষ যতদিন আছে আমাদের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। যারা বলেন আমিন। কি প্রধান আকর্ষণ আসছে? কষ্ট হচ্ছে? প্রধান আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন বসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ, যুবকদের আইডল, মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ ভাই আমাদের মাঝে উপস্থিত। জোরে কোন মারহাবা? এটা জোরে কোন না মারহাবা? সম্মানিত ভাইয়েরা আমার, এদিকে খেয়াল করে, আমার দিকে এদিকে দে। ই অস্থির হয়ে গেছে, আসতেছে তো, আসবে তো, এখানেই তো আসবে না। এদিকে খেয়াল করে, তাহলে গভীর মনোযোগ দিয়ে শোনেন। 2 ঈদের নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, তারা হুজুর বলতেছে, হুজুর আসেন একটু কোলাকুলি করি। কি বলতেছে? হুজুর আসেন একটু কোলাকুলি করি। এইবার হুজুর কোলাকুলি করতে চায়। মাঝে মাঝে দেখবেন বাজান এমন মানুষ পেটটা হয়ে গেছে এত বড় মোটা, 26 মাসের গর্ভবতী, হুজুরকে বুকে নিতে চায়, পিছের বুকের সাথে বুক মিলাবে, মাঝখানে ব্যারিকেড হলো পেট। কোলাকুলি হচ্ছে না, খালি হচ্ছে পেটা পেটি। কথা কন না কেন? হুজুরের সাথে কোলাকুলি করতেছে। হুজুর তখন বলতেছে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? কয় রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। এরা হলো হাতের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, পাঞ্জাবি পয়রা জনগণের সামনে হাজির হয় যারা, ভোটের মুসল্লি তারা। কথা বলেন না কেন? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি লাগায়া জনগণের সামনে হাজির হয় যারা, এমন ভাবে হাজির হয় মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি দিয়া মসজিদে হাজির হয় যারা, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, বাঁকা চোখে তাকায়। মনে রাখবেন, আলেমেরা একদিন টুপি পরে না, প্রতিদিন পরে, 12 মাস পরে। কথা কন না কেন?